ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাহ বলতেছেন তোমরা সুদ খেও না, সুদ খেও না, তবু মানুষ সুদ খাবি। তাদের একটা নেশা হয়ে গেছে, সুদখোরদের একটা নেশা হয়ে গেছে। এই সমাজে মানুষ সুদ খা। আজকে যে যুবক বাইরে অ্যাক্টিভ থাকতো, যুবক বাইরে একটা পদক্ষেপ নিত, সুদখোরদেরকে এলাকা থেকে বিদায় করে দেবে, তাহলে কোনো সুদখোর মাথা উঁচু করে দাঁড়াতে পারত। যারা সমাজে যুবক বাইরে আছেন, সেলিব্রিটি বাইরে আছেন, তারা একটা পদক্ষেপ নেন। আপনারা যখন দিনের পথে আসবেন, তাহলে আপনাদের ফ্যান ফলোয়ার যারা আছে তারাও দিনের পথে আসবে, কিছু হলে আংশিক হলে আসবে। যারা সেলিব্রিটি ভাইরাল যুবক বাইরে আছেন, তাদেরকে বলি, আমি কোনো টিকটকার কিংবা কোনো নর্তকীকে আমি ঘৃণা করি না। হ্যাঁ, তাদেরকে অবশ্যই দিনের সাথে তাদেরকে ঘৃণা করি, কিন্তু আমি তাদেরকে বলি, আহ্বান করি তারা আসুক, তারাও দিনের কাজ করুক, তাদের মিডিয়ার মাধ্যমে তারাও দিনের কাজ করুক, সুদখোর বিরুদ্ধে তাদের কথা বলুক। দেখবেন যারা সেলিব্রিটি আছেন, ভাইরাল ব্যক্তিত্ব আছেন, তাদের কথায় তারা যখন দেখবে দিনের কাজ করতেছে, তাহলে তাদের ফ্যান ফলোয়ার্সও কিছুটা হলে আসবে। আমাদের এলাকায় এক টিকটকার আছে না, মিঠামনে, আমার বাড়ি মিঠামনে, দেখবেন মিঠামনে এক টিকটকার আছে, এদিকে কাটিং করে, এদিকে নাম নাকি অ্যালেক্স সবুজ। আমি তার কখনো দেখি না, অথচ আমার বাড়ির আমাদের এদিকেরই, আমি কখনো তাদেরকে সামনাসামনি দেখি নাই, দেখতেও চাই না। হ্যাঁ, যদি ইচ্ছা আছে, যদি সামনে কখনো পড়ে যা, আমি তাদেরকে বাইকে বলবো, ভাই আপনি একজন ভাইরাল সেলিব্রিটি হয়েছেন, আপনি দিনের কাজ কিছুটা হলে করেন, আস্তে আস্তে আসেন, নামাজের দিকে আস্তে আস্তে আসেন, দেখবেন আপনার উসিলাই এই সমাজে অনেক যুবক ভাইরা দিনের কাজ করবে। আপনার উসিলাই অনেক যুবক ভাইরা আস্তে আস্তে আসবে, আপনার উসিলাই আসবে। কিছুটা হলে আংশিক হলে করেন দিনের কাজ, বাইকে বলবো আমি, কিছুটা হলেও করেন। যারা যুবক ভাইরা আছেন তারা পদক্ষেপ নেন যে আমরা ইসলামের কাজ করব। কারণ আমরা ইতিহাস পড়েছি, দেখেছি এই ইসলামের কাজ সবচেয়ে বেশি যুবকরা করেছে, মুরব্বীরা কম, যুবকরা বেশি করেছে। যত প্যাঁচ লাগাইছে মুরব্বীরা। কষ্ট পায়েন না, যুবক ভাইরা আসেন, এগিয়ে আসেন আপনারা, তাদের পায়ে ধরে বলে যুবক ভাইদের আপনারা আসেন, দিনের কাজ কিছুটা হলেও করেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, 1 ওয়াক্ত পড়েন। আপনি ফজরে আসেন, দৈনিক দিন ফজরে আসেন, ফজরে আসতে পারেন না, জোহরে আসেন। আমি বলবো যারা টিকটক করে, আল্লাহ টিকটকের মতো নিকৃষ্ট তুমি কাজ তো হতেই পারে না। আমি টিকটক ভুলেও দেখি না। এই যে মোবাইলটার মধ্যে টিকটক, আল্লাহ, আমি যখন মোবাইলটা কিনি দেখি মোবাইলের মধ্যে টিকটক অ্যাপস, আমি সঙ্গে সঙ্গে অ্যাপসটা কেটে ফেলছি, ডিলিট করে ফেলছি, যাতে করে এই অ্যাপসটার ভিতরে আমার কখনো না ঢুকতে হই। সবাই স্মার্টফোন যারা এই ফোন যারা চালান, স্মার্টফোন, দেখবেন মোবাইল সর্বপ্রথম কেনার ক্ষেত্রে মোবাইলের মধ্যে একটা কি বলে একটা টিকটক অ্যাপস দিয়ে দিবে, যেন বান্দারা মোবাইল কেনার সাথে সাথে টিকটক দেখে যুবকরা। আমি পাইছি, সঙ্গে সঙ্গে ডিলিট করে ফেলছি। আমি বুঝি না টিকটক কীভাবে করে, আল্লাহ। যারা করেন আপনারা আসেন ভাই, দিনের কাজে আসেন। আপনি ফজর পড়তে পারেন না, জোহরে আসেন, 1 ওয়াক্ত নামাজে আসেন। 5 ওয়াক্ত পড়ার প্রয়োজন, 1 ওয়াক্ত আসেন। জোহরে আসতে পারেন না, আসরে আসেন। আপনার প্রয়োজন না 5 ওয়াক্ত পড়ার, আপনি আস্তে আস্তে আসেন, 1 ওয়াক্ত আসরে আসেন। আসরে আসতে পারেন না, ব্যস্ততার কারণে মাগরিব আসেন। তাও পারেন না, খেলাধুলায় এশারে আসেন। ঘুমানোর আগে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে ঘুমান। সারাদিন তো গুনাই করছেন, একটু আসেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ঘুমিয়ে যান। যেমনই পারেন, দেখবেন আল্লাহ পাক আস্তে আস্তে আপনার এই 2 রাকাত নামাজের উসিলায় আপনাকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক দিতে পারে, আস্তে আস্তে কবুল করতে পারে। বান্দা হঠাৎ করে কেউ উঠতে পারে না, আস্তে আস্তে উপরে উঠবে। আপনি আস্তে আস্তে আসেন দিনের কাছে, দেখবেন একদিন আপনি দিনে একটা দায়ী হয়ে গেছেন, আপনি আস্তে আস্তে আসেন। 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন নাই, আস্তে আস্তে 1 ওয়াক্ত নামাজ পড়েন। আবার অনেকে বলবে হুজুর বলছে 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন নাই, পড়বই না। না ভাই, এটা বলি নাই 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন নাই, এটা বলি নাই। মানে আপনি পারতেছেন না, আপনার জন্য 1 ওয়াক্তই চলে, 1 ওয়াক্ত যথেষ্ট আপনার জন্য। 1 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনার এই 1 ওয়াক্তই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত নিয়ে যাবে ইনশাল্লাহ।
সারাদিন গুনাহ করেন, রাতের আধারে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি সারাদিন গুনাহ করি, সারাদিন টিকটক করি, সারাদিন নর্তকীর ছবি দেখি, নাটক সিনেমা সারাদিন দেখি। আল্লাহ তোমার কাছে রাত্রে আসছি, 2টা রাকাত নামাজ পড়ছি, আল্লাহ তুমি আমার সারাদিনের গুনাহ মাফ করে দাও। আবার রাত্রে সারাদিন গুনাহ করছেন, সারা রাত নাটক সিনেমা দেখছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছেন, তাকে সময় দিচ্ছেন, ফজর আজান দিচ্ছে, মোবাইলটা চার্জে লাগায় 2টা রাকাত নামাজ পড়ে ঘুমান। আর আল্লাহর কাছে বলুন আল্লাহ সারা রাত তো গুনাহ করছি, শয়তানের পরে, শয়তানের পাল্লায় পরে, আল্লাহ এখন কি করবো, তোমারও তো বান্দা, আমি তোমার হাবিবের তো উম্মত, গুনাহ তো করছি, করে ফেলছি, আল্লাহ এখন কি তুমি মাফ করবে না? দেখবে আল্লাহ মাফ করে দেবে, মাফ করে দেবে ইনশাল্লাহ 100%, আমি শিওর।